আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুমে উঠি ৮টা বাজে। ঘুমে ওঠার পরে চেক করে দেখতেছিলাম যে সার পোকার কি অবস্থা। আসলে গরম পানি দিয়ে সিট-টিট ধুয়ে দেওয়ার পর হইতে এখন পর্যন্ত ভালোই আছি। সার পোকা এখন আর দেখা যায় না। যাই হোক বিছান খাতা কম্বল-টম্বল গুছগাছ করে রেখে ব্রাশ লইয়ে চলে গেলাম মুখ ধুইতে। আর মুখ-টুখ ধুইয়েই আস্তে আস্তে রেডি হইলাম। আজকের আবার কামে যাইতে হইবে। যেহেতু সকালবেলা উঠছি নাস্তাও করতে হবে। এইজন্য প্রথমে রেডি-টেডি হইয়ে গাড়িটা লইয়ে সোজা চলে এলাম হোটেলের দিকে যেন কিছু নাস্তা পানি খাইয়ে লই। তো হোটেলের ভিতরেই সবচেয়ে সস্তা যেটা এটি অর্ডার করে দিলাম। ২টা পরোটা আর চনার ডাইল। অর্ডার তো দিয়েছিলাম খালি চনার ডাইল, কিন্তু দেখে যেন এদিকে আবার আলু ভর্তাও লগে করে দিয়ে গেছে। বুঝলাম না আলু ভর্তা দেশে কি লইগে। যাই হোক যেহেতু দিয়ে গেছে দোনোটাই খাইয়ে লইলাম। আর নাস্তা পানি খাওয়া শেষ করে আরামসে গাড়ি লইয়ে চলে এলাম কাজের গোড়ায়। মূলত এই জায়গায় ছোট ৩ অফিস, যার ভিতরে কাজ করি আমি ক্লিনের কাজ, যেগুলো ক্লিন করতে আমার বেশি হইলে ১ ঘন্টা সময় লাগে। কি আর করতাম, আপাতত বাইরে কোনো পার্ট টাইম নেই, ছোট বড় কাজ যাই হোক করতে থাই। যাই হোক কাজ কাম শেষ করে বাসায় আসার সময় আবার আজকে আবার একটা নতুন পানি লইলাম, কারণ আগে যে পানি আনছিলাম ওইটার ভিতর দিয়ে গন্ধ করে। পানি আগেরটাও আনছিলাম কিনে আর এটাও আনছি কিনে, দুটোটার দাম একই কিন্তু দুটোটা আলাদা আলাদা কোম্পানি। এখন যে পানিটা আনছি এটা খাইতে খুব মিষ্টি আর গলার ভিতরে একদম পাতলা বাজে। যাই হোক এদিকে তরকারি তো কোনো কিছু পাক করা লাগবে না, লই চলে এলাম গরম দিতে। কালকের যে পাক করে রাখছিলাম ঢেঁড়স আর ডাইল, দুটোটা গরম করতেছিলাম আলাদা আলাদা। এর ভিতরে পাশে কিন্তু একজনে কইলো খাওয়ার পর তো দুটোটা এক জায়গায় যাইবে, এখনই মিক্স করে গরম দিয়ে হেলান। কইতে পারি না এখন কিরাম লাগবে, দুটোটা একলগে মিক্স করে গরম দিতে আসি। তবে এখন হয়ে গেছে স্যুপের মতো। যাই হোক তরকারিটা গরম টরম দিয়ে রাখি এদিকে ১২টার মতো বাজে গেছে, চলে গেলাম গোসল দিতে। আর গোসল টোসল দিয়ে সুন্দর মতো তেল পানি মাথায় দিয়ে আস্তে আস্তে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। কবার পারি না আজকের তরকারি স্বাদ কিরাম লাগে, কিন্তু মাশাল্লাহ তরকারি লই যখন খাওয়া শুরু করলাম দেখি যেন ভালোই লাগতেছে। আসলে সব জিনিসেরই আলাদা আলাদা স্বাদ আসে, দুটোটা যেহেতু একলগে মিক্স করে লইছি খাইতে একটু অন্যরকমের স্বাদ লাগতে আসলে। যাই হোক এবার রেডি হয়ে চলে এলাম ডিউটিতে। আর বাইরে রোদের কথা কি কইতাম, ৪৮ ডিগ্রি তাপমাত্রা। দেখছেন এই ঘাসের কি অবস্থা। রোদের কারণে এই ঘাসগুলো মনে হইতেছে মরে একদম হুডা দিয়ে গেছে, কিন্তু ছাওয়ার ঘাসগুলো দেখেন কত সুন্দর তরতাজা। এত পরিমাণ গরম কি আর কইতাম, বাইরে বাইরে মনে হয় যেন শরীরের চামড়া টামড়া পুড়িয়ে যায়। যাই হোক এবার প্রতিদিনের যে কাজ আর কি, চা খাওয়া বানাই না, এটা প্রথমে বানাই নিয়ে কাজ শেষ করলাম। এরপর বইয়ে বইয়ে একটু রেস্ট করতেছিলাম। রেস্ট আর কি ৫ মিনিট ১০ মিনিট পর পর ডাকাই দিতে হয়, যদি কোনো লোকজন আসে চা খাওয়া ঢালিয়ে দেওয়ার লাগিয়ে। যাই হোক মাগরিবের নামাজের পরে পেটের ভিতরে একটু ক্ষুধা লাগে যেত, বাকালাতে যাই একটা বিস্কুট লইলাম ২ রিয়ালে। বিস্কুটের প্যাকেট দেখে মনে করছি কত জানি সুস্বাদু হইবে, কিন্তু ভিতরে খালি খাজুর বড়া, আসলে দেখতেই খালি সুস্বাদু। যাই হোক বিস্কুট টিস্কুট খাওয়া শেষ করলাম। এর ভিতরে এবার মুদিরে কল দিয়ে দিয়েছে যেন ২ জন পেলে হারাবে বাহির দেয়, একজন রুম সাজাইতে হইবে। রুম সাজানো আর কি, টয়লেটের ভিতরে টিস্যু মিস্যু যে জায়গা যার দরকার এগুলো দিতে হইবে। আর এদিকে বেডশিটটা আছে এটাও সুন্দর করে সাজাই রাখতে হইবে। তো প্রথমে টয়লেটের কাজটা শেষ করলাম, এরপর আস্তে আস্তে বেডশিটটারও সুন্দর মতো সাজাই রাখতেছিলাম। প্লেয়ার আইবে নাকি ২ জন ব্রাজিলিয়ান প্লেয়ার। এরপরে ভিতরের এসি সামনের এসি যত এসি আসলে সবগুলো চালাই রেখেলাম। এরপর ভিতরে আবার পানি রাখতে হবে, তো ফ্রিজের ভিতরে ১ কার্টন পানির অর্ধেক পরিমাণ পানি লইলাম। এদিকেই চেক করে দিই ফ্রিজ তো বন্ধ। প্রথমে মনে করছিলাম নষ্ট হয়েছে কিনা, পরে দেখি যে না, সুইচই বন্ধ করার পরে সুইচটা চালু করে দিলাম আর পানিগুলো সুন্দর মতো সাজাই ভিতরে রাখতে দিলাম। এইদিকে ফ্রিজের ভিতরে আবার কালকের প্র্যাকটিসের জন্য পানি রাখতে হবে। অবশ্য কালকের শুক্রবার কিন্তু কালকেরও প্র্যাকটিস আছে। স্টোরে কিন্তু পানি এনে একদম ফ্রিজটারে ফুল করে রেখে দিলাম। এরপর ১০টার দিকে ডিউটি শেষ করে রওনা দিলাম বাসার দিকে।